হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে কিছু মজার আর কিছু গরম আপডেট দুটো নিয়ে আলোচনা করবো। প্রথমে মহানায়ক পুরস্কার নিয়ে আলোচনা করবো। মহানায়ক পুরস্কারটা কিছুটা যেন ফাজলামি হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়। গত কয়েক বছর ধরে যারা যারা পুরস্কারটা পেয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই মোটামুটি 99% এটা পাওয়ার উপযুক্ত নন। যদিও মহানায়ক সম্মানটা এখন কেউই পাওয়ার উপযুক্ত নন, তবুও যদি সম্মানটার জাস্ট একটা দিক থেকে ধরা যায় যে যারা যারা ভালো কাজ করছেন তাদেরকেই দেওয়া হচ্ছে, সেদিক থেকেও কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম লোকই কিন্তু উপযুক্ত নয় বলে আমি মনে করছি। এবছরের যারা যারা পেয়েছেন তাদের নামও কিন্তু সামনে চলে এসছে। মহানায়ক সম্মান পেয়েছেন নচিকেতা চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে কিন্তু আরো কয়েকজন পেয়েছেন এই পুরস্কার। তবে মহানায়ক পুরস্কার পেয়েছেন এই দুজন যাদের নাম বললাম, রচনা বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তী। কি জন্য পেয়েছেন সেটা তাদের ক্ষেত্রে উল্লেখ করা নেই, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে। যেমন চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য সম্মানটা পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখার্জি, রুক্মিণী মৈত্র প্রমুখ এরা, এবং চলচ্চিত্রের 4 দশকের অবদানের জন্য কিন্তু পেয়েছেন এই পুরস্কারটা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। মানে মাঝখানে যাদের কথা বললাম যে রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং শুভাশিস মুখার্জি, এরা কিন্তু চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য পেয়েছেন, এবং বুম্বালা যেটা পেয়েছেন সেটা হচ্ছে 4 দশকে তার অবদানের জন্য। কিন্তু প্রথম দুজন রচনা বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তী কেন পেয়েছেন সেটা কিন্তু কোথাও কোনো উল্লেখ সেরকম ভাবে নেই। কারণ আমি অনেকগুলো আর্টিকেল পড়লাম, তার মধ্যে এবিপির আর্টিকেলটা থেকে আমি আপনাদের এটা শোনাচ্ছি ব্যাপারটা, এবং এটা ব্যাপারটা অনেকটাই ফাজলামি হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা যারা পাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারছেন তারা কিন্তু উপযুক্ত নন। প্রসেনজিৎ চ্যাটার্জি ব্যাপারটা কিন্তু আলাদা, তার কিন্তু অবশ্যই বিশেষ অবদান রয়েছে আমাদের চলচ্চিত্রের জন্য। আমাদের ইন্ডাস্ট্রির হালটা তিনি কিন্তু ধরে রেখেছিলেন 90-এর দশক থেকে এবং আর্লি 2000 অব্দি। এটা কিন্তু তার একটা বড় অবদান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখনো তিনি আমাদের মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক কন্ট্রিবিউট করছেন। রিসেন্ট তার অযোগ্য ব্লকবাস্টার হয়েছে এবং এবছর হাইয়েস্ট ক্রসিং ফিল্ম। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেটা পুরস্কার দেওয়া হয়েছে তার অবদানের জন্য 4 দশকে, সেটা একদম জাস্টিফাই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি পুরস্কারগুলোর জন্য আমি বলবো এখনো কিন্তু তারা এই মুহূর্তে পর্যন্ত উপযুক্ত ছিলেন বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরের আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 সিনেমাকে নিয়ে। হট করে মহানায়ক থেকে স্ত্রী 2-তে চলে গেলাম, এইটুকু তো ভেরিয়েশন করা যেতেই পারে। স্ত্রী 2 ছবিতে কিন্তু দুটো ভালো ভালো ক্যামিও থাকতে চলেছে এবং কনফার্ম ক্যামিও থাকতে চলেছে। তারান আদার্স নিজে শেয়ার করে জানিয়েছেন যে অক্ষয় কুমারের কিন্তু ক্যামিও থাকবে স্ত্রী 2-তে, এবং আরেকজন থাকবে। কে থাকবে যার গান এখন ভাইরাল হচ্ছে, মানে হুসেন তবা তবা তবা, ভিকি কৌশল কিন্তু থাকছেন, ক্যামিও দিচ্ছেন। এবং ভিকি কৌশল এবছর একটা ছবি রিলিজ হবে এবং অক্ষয় কুমার আরো দুটো ছবি রিলিজ হবে। এই ছবিতে কিন্তু স্ত্রী 2-তে কিন্তু এই দুজনেরই কিন্তু ক্যামিও থাকবে। কার কার থাকছে? ভিকি কৌশল এবং অক্ষয় কুমার। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারিয়া 2 নিয়ে। পারিয়া 2 নিয়ে একটা খবর বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, সেটা হচ্ছে যে অঙ্কুশ হাজরা কিন্তু পারিয়া 2-তে থাকবেন ক্যামিও রোলে। এবং এটা কিন্তু কোনো মন গড়া খবর নয়, এটা বিক্রম চ্যাটার্জি একটা ইন্টারভিউতে জানিয়েছেন। আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন রিসেন্ট ইন্টারভিউ বিক্রম চ্যাটার্জি, সেখানে কিন্তু আপনারা পাবেন যে পারিয়া 2 নিয়ে বিক্রম বলেছেন যেটা 2025-এ রিলিজ হবে। এবং এখানে কিন্তু তিনি বলেছেন অঙ্কুশকে তিনি প্রচন্ড হিংসা করেন। অঙ্কুশ যে অ্যাকশন সিনেমাগুলো পায় এবং সেগুলো অঙ্কুশ না করলে তিনি পেতেন, এরকম একটা মজা করে তিনি বলেছেন। তিনি অঙ্কুশকে হিংসা করেন এবং পারিয়া 2 ছবিতে কিন্তু অঙ্কুশ থাকবেন। এবার পারিয়া 1-এর ক্ষেত্রে তিনি বলেছেন যে অঙ্কুশকে নেওয়া যায়নি কারণ প্ল্যান থাকলেও বাজেটের জন্য নেওয়া যায়নি। দাঁড়ান, এবার আমার একটা পয়েন্ট আছে। আমি তো আর সংবাদ পাঠক নেই গড় করে একটা খবর বলে যাবো, এখান থেকে একটা কিছু বার তো আমায় করতে হবে। অঙ্কুশ তো বিক্রমের খুব ভালো বন্ধু, ইনফ্যাক্ট অঙ্কুশ আর ঐন্দ্রিলা দুজনেই মানে বিক্রমের খুব ভালো বন্ধু। সেক্ষেত্রে পারিয়া 1-এ একটা ক্যামিও করতে কি এতই মানে টাকার কোনো পয়সার কোনো ব্যাপার ছিল? বন্ধু হিসেবে কি একটা ক্যামিও করা যেত না? বিক্রম বলেছেন যে তাকে নাকি বাজেটে অ্যাফোর্ড করা যায়নি। ক্যামিও করতে কি এমন বাজেট লাগতো? বন্ধু হিসেবে ক্যামিও তো অনেকেই ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স দিয়ে থাকে। বলিউডে সালমান খান তো প্রচুর ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স দিয়ে থাকে, শাহরুখ খানও দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে তারা পয়সাও নেয় না, অনেক ক্ষেত্রে তারা পয়সা নেন না, এটা কনফার্ম খবর। সেক্ষেত্রে টলিউডে একটা ছবিকে যদি সাপোর্ট করার জন্য বা বক্স অফিসে ভালো করার জন্য, বক্স অফিসের খরা কাটানোর জন্য যদি একটা ক্যামিও দিতে হয়, যেখানে বন্ধুর ছবি, সেখানেও কি টাকার ব্যাপার ছিল? এটা বিক্রম নিজে বলেছেন যে মানে পারিয়া 1-এ অঙ্কুশকে নেওয়া যায়নি বাজেটের জন্য। আমি তো নিজেও অবাক হয়ে যাচ্ছি। এটা কি আদৌ মানে কথাটা কি যুক্তিযুক্ত? জানি না, আমার তো ঠিক মানে হজম হচ্ছে না, মানে 2-2 4 হচ্ছে না। অঙ্কুশের এত ভালো বন্ধু বিক্রম, তার জন্য অঙ্কুশ একটা ক্যামিও করবেন এবং অনেক টাকা নেবেন, এটা তো আমার মনে হয় পুরোপুরি একটা মানে অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে। মানে বাজেটের জন্য অঙ্কুশকে নেওয়া যায়নি, এদিকে অঙ্কুশ বিক্রমের ভালো বন্ধু, দুটো তো ঠিক মেলাতে পারছি না। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। এই 3টে আপডেটস নিয়ে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।